ছাত্র আর শিক্ষিকার বিয়ে, তাও আবার কোথায়? যে শিক্ষাঙ্গনে তারা পড়াশোনা করেন এবং করান সেইখানেই। বিশ্ববিদ্যালয়ের প্যাডে সই করে বিয়ে কবুল। ক্যাম্পাসেই ছাত্র শিক্ষিকার বিয়ে 16ই জানুয়ারি, ক্যাম্পাসেই গায়ে হলুদ সিঁদুর দান। হরিণঘাটায় রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ঘটনা। সিঁদুরটা পড়াতে হবে যাতে নাকে পড়ে, বুঝতে পেরেছি, যাতে কয়েকটা ফোঁটা নাকে পড়ে। সিঁদুরের কয়েকটা নাক না বলে তিনবার পড়া কিন্তু। হ্যাঁ তোমার কি আমার এরকম থাকে দাঁড়িয়ে মতো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রঞ্জিত। রঞ্জিতের কাছে চলে যাব। রঞ্জিত, যে ছবি দেখা যাচ্ছে শিক্ষাঙ্গনের ভেতরের ছবি, এটা যে সেখানেই সিঁদুরদান চলছে। কে কাকে বিয়ে করবে সেটা হয়তো তার ব্যক্তিগত ব্যাপার, যদি তারা প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন, কিন্তু শিক্ষাঙ্গনের ভেতরে কি এটা করা যায় আদৌ? কি বলছে যারা শিক্ষাঙ্গনের দায়িত্বে রয়েছেন? দেখো, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি বা রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস রয়েছে হরিণঘাটাতে, এই ক্যাম্পাসের এই ঘটনা যেটি ভাইরাল হয়েছে ইতিমধ্যেই, যে যেখানে দেখা যাচ্ছে যে একজন শিক্ষিকাকে একজন ছাত্র বিয়ে করছে বা যে অনুষ্ঠান হচ্ছে একটা ক্যাম্পাসের মধ্যে এই ঘটনা ঘটেছে। এবং সেখানে শুধু বিয়ের সিঁদুরদান নয়, সেখানে একটা গায়ে হলুদ থেকে সিঁদুরদান সমস্ত প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হয়েছে এবং রীতি মেনেই কিন্তু সমস্ত কিছু করা হয়েছে। মূলত যে শিক্ষাঙ্গন এখানে রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেখানে প্রচুর ছাত্রছাত্রী পড়াশোনা করে গবেষণার মতো কাজ হয়, সেখানে প্রচুর অধ্যাপক অধ্যাপিকা রয়েছে। তারপরে এই শিক্ষাঙ্গনে দাঁড়িয়ে কিভাবে এই ধরনের অনুষ্ঠান হলো, এই ধরনের বিয়ের অনুষ্ঠান হলো, সবটাই কিন্তু প্রশ্ন উঠছে এবং ইতিমধ্যে বিতর্ক জড়িয়েছে। যেটা বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, কার্যত ওই শিক্ষিকাকে ছুটিতে পাঠানো হয়েছে। ইতিমধ্যে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এবং যে কি ঘটনা ঘটেছিল সেটা খতিয়ে দেখা হচ্ছে। তবে শিক্ষাঙ্গনে যে এই ধরনের ঘটনা তা নিয়ে রীতিমতো বিতর্ক চলছে। যেখানে ছাত্র শিক্ষক একটা অন্যরকম সম্পর্ক থাকে, সেখানে দাঁড়িয়ে একজন শিক্ষিকা একজন ছাত্রকে বিয়ে করছে, একজন ছাত্র শিক্ষিকাকে বিয়ে করছে এবং ক্যাম্পাসের মধ্যে যে অনুষ্ঠান হচ্ছে সেটা নিয়ে যে কারো চোখে কি পড়লো না। এবং এমনকি বিশ্ববিদ্যালয়ের যে লেটার প্যাড রয়েছে, সেই লেটার প্যাডের মধ্যে সেই বিয়ে কবুল করা হচ্ছে, সেই জিনিস লেখা হচ্ছে। অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়কে পুরোপুরিভাবে এই বিয়ের জন্য ব্যবহার করা, মানে সেটা সত্যিই কতটা সম্ভব সেটা আমারও জানা নেই। কিন্তু এর জন্য কিন্তু ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সেই সমস্ত কিছু খতিয়ে দেখে তদন্ত কমিটি তার রিপোর্ট দেবে। আর বাদুড়িয়ায় নেতা বনাম নেতা, যদুরহাটিতে একটাই রাস্তা, সেই রাস্তাটা দুবার করে উদ্বোধন হচ্ছে। আলাদা আলাদাভাবে কে কে উদ্বোধন করছেন? একটা হচ্ছে সেখানকার যিনি বিধায়ক রয়েছেন তিনি, 26শে জানুয়ারি তিনি উদ্বোধন করেন। পরের দিন একই রাস্তা উদ্বোধন করলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ। দুদিনে দুবার উদ্বোধন রাস্তার, দুই নেতার হাতে দুবার উদ্বোধন। এ নিয়েই উত্তর 24 পরগনার বাদুড়িয়ায় জোর শোরগোল। বাদুড়িয়ার যদুরহাটি উত্তর পঞ্চায়েত এলাকা, এখানে জেলা পরিষদের টাকায় তৈরি হয় একটি কংক্রিটের রাস্তা। প্রজাতন্ত্র দিবসে এই রাস্তার উদ্বোধন করেন বাদুড়িয়ার তৃণমূল বিধায়ক আব্দুল রহিম। পরের দিন একই রাস্তার উদ্বোধন করেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তৃণমূলের বুরহানুল মুকাদ্দিম। অভিযোগ, বিধায়ক জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষের বিবাদ দীর্ঘদিনের, তার জেরেই দুদিনে দুবার উদ্বোধন রাস্তার। নম্বর জেলা পরিষদের যে সদস্য, তারই অনুরোধে গেছিলাম। এখানে আবার কেউ এসে উদ্বোধন করছেন, এই বিষয়টা আমি বলতেও পারবো না। এক রাস্তা দুবার উদ্বোধন হয়েছে এরকম কোনো খবর আমার কাছে নেই। বাদুড়িয়া থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। নিউজ 18 বাংলার খবরের যে দাসপুরে বাংলার বাড়িতে কারচুপির খবর দেখিয়েছিলাম আমরা। পাকা ঘর থাকলেও গোয়াল ঘর দেখিয়ে কাজ হাসিল করেছিলেন স্ত্রী। স্ত্রীর কারসাজিতে স্বামীর নাম আবাস তালিকায় উঠেছিল। শনিবার এই খবর দেখানোর পরেই আশাকর্মীকে ডেকে পাঠায় প্রশাসন। স্ত্রীর কারসাজিতে স্বামীর আবাস, পাকা ঘর থাকলেও গোয়াল ঘর দেখিয়ে বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা পকেটে।
নিউজ 18 বাংলার খবরের জেরে শেষমেশ প্রথম কিস্তির 60,000 টাকা ফেরত। প্রথম কিস্তির 60,000 টাকা যেটা কি ছিল, উনি আজকে আমাদের কাছে সেটা ফেরত দিলেন। এই দেখুন, একতলা পাকা বাড়ি। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের ডিহিচেতুয়া গ্রামে এ বাড়ির বাসিন্দা বামাপদ চাকি। তাঁরই নাম ওঠে বাংলার বাড়ি প্রকল্পে। প্রথম কিস্তির টাকা পেয়ে বাড়ি তৈরির জন্য ইটও পড়ে যায়। কিন্তু কিভাবে নাম উঠল বাংলার বাড়ি প্রকল্পে? বামাপদের স্ত্রী রিঙ্কু, তিনি আশা কর্মী। আবাসের সমীক্ষক টিমের সদস্য ছিলেন রিঙ্কু। অভিযোগ, পাকা বাড়ির তথ্য গোপন করেন রিঙ্কু। গোয়াল ঘরকে বসত বাড়ি দেখিয়ে স্বামীর নাম তুলতে কারসাজি করেন। টাকা ফেরত দেবেন না আপনি ঘর করবেন? আমার স্ত্রীকে বলি, আপনার স্ত্রীর সঙ্গে তো খারাপ সম্পর্ক, আপনি কি বলেন? সেই আমাকে যোগাযোগ করে দিচ্ছে। এবারে মানে কি করেছিল? আপনার স্ত্রী করেছিল? আপনার স্ত্রী সার্ভে, আমার প্রথমে সার্ভে তো সেই করেছে, সে যেহেতু তার একটা ক্ষমতা আছে, সে করে দিয়েছে আপনার। কিন্তু আপনি মনে প্রাণে বলুন দেখি, আপনি যোগ্য সে হলে তাকে বলবো যে আমার পাওয়ার যোগ্য নয়। শনিবার এ খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। খবর দেখানোর পরই তৎপর হয় প্রশাসন। ডেকে পাঠানো হয় রিঙ্কু চাকিকে। বাংলার বাড়ির প্রকল্পের প্রথম কিস্তির টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই মতো প্রথম কিস্তির 60,000 টাকা ফেরত দিলেন রিঙ্কু। প্রথম কিস্তির 60,000 টাকা যেটা কি ছিল, উনি আজকে আমাদের কাছে সেটা ফেরত দিলেন। মানে ব্লক প্রশাসনের ডাকে সাড়া দিয়ে উনি কিন্তু টাকাটা আমাদের কাছে আজকে কিন্তু ফেরত করে দিয়ে গেলেন। দাসপুর থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। টাকা দিচ্ছে না কেন্দ্র, তাই দীর্ঘদিন ধরে বন্ধ 100 দিনের কাজ। এরই মধ্যে বাঘের ভয়ে কয়েকদিন ধরে জঙ্গলে যাওয়াও লাটে। চরম বিপাকে বাঁকুড়ার জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দারা। রুটি রুজিতে টান পড়ে গেছে তাদের। কেন্দ্রীয় বঞ্চনায় 100 দিনের কাজ নেই। চাষাবাদও এখন বন্ধ। এদিকে বাঘের ভয়ে জঙ্গলে ঢোকা যাচ্ছে না। চরম সমস্যায় বাঁকুড়ার জঙ্গল লাগোয়া বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। অনেক ক্ষতি হচ্ছে, প্রচুর। যেমন আমরা একা তো আর যেতে পারছি না। আমাদের জঙ্গলে সবকিছু পাতা কাঠ সবে রেশন তো দেয়া তো হয়, সেটাতে আমাদের কি চলবে? সব ক্ষতি হচ্ছে এখন। জঙ্গলে যেতে পারছেন না। বাঁকুড়া রানীবাঁধ রায়পুর সারেঙ্গা ব্লকের বিস্তীর্ণ এলাকা জঙ্গলে ঘেরা। এই জঙ্গল লাগোয়া এলাকার গ্রামগুলিতে বহু লোকের বাস। অনেকেরই সামান্য জমি রয়েছে, কিন্তু তা দিয়ে সারা বছরের অন্ন সংস্থান হয় না। এদিকে কেন্দ্রীয় বঞ্চনায় দীর্ঘদিন ধরে বন্ধ 100 দিনের কাজ। এই অবস্থায় জঙ্গলের কাঠ পাতা মধু সংগ্রহ করে দিন গুজরান করেন অনেকে, কিন্তু সেখানেও বাধা। গত কয়েকদিন ধরে বাঁকুড়ার বিভিন্ন অংশে ছড়িয়েছে ডোরা কাটার ভয়। সারেঙ্গা ব্লকের সারেশকোলের জঙ্গলে বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয়রা। একদিন যেতে না যেতেই 12 মাইল জঙ্গল লাগোয়া গ্রামে মেলে বাঘের পায়ের ছাপ। আবার কখনো বর্দি পাহাড় লাগোয়া জঙ্গল এলাকায় বাঘের ভয়। বাঘের মুখে পড়ার আশঙ্কায় জঙ্গলের রাস্তা মারাচ্ছেন না জঙ্গল ঘেরা গ্রামের মানুষগুলি। বন্ধ হয়ে গেছে জঙ্গলে গরু ছাগল চড়াতে যাওয়াও। এতে ব্যাপক সমস্যায় স্থানীয়রা। তারা চাইছেন বন দপ্তর বাঘ ধরে নিয়ে যাক। জঙ্গলের উপর বহু নির্ভর আমাদের। এই ওষুধ, শুকনো কাঠ, এই পাতা, বিভিন্ন রকম ধরনের জঙ্গলের মধ্যে আমাদের যতটুকু চাষ হয়েছে সেটা থেকে আমরা সংসার চালাচ্ছি। বাঘটাকে সরিয়ে দেওয়া, বন জঙ্গলে না যাওয়াটাই এখন ঠিক। কেন আমাদের তো বনেই সবকিছু। ধরুন পাতাও তুলতে হয়, এই কাঠ জ্বালানির জন্য কাঠও ব্যবস্থা করতে হয়। তো সেটা ধরুন কেউ যেতে পারছে না এখন। আর চাইছি তো বাঘ ধরা পড়লে তো খুবই ভালো হয়। ধরা পড়লে তো আমরাও বাঁচি আর কি, যে তাহলে আর নিজেরা কাজ করতে পারবো। জঙ্গলের রুটি রোজগার মানে জঙ্গলের ইলিসিট অ্যাক্টিভিটি তো বন্ধ করতে হবে। এটা তো বেআইনি কাজ, আপনারা জানেন। আর প্রত্যেকটা জঙ্গলে তো বাঘ যাচ্ছে না, যা নির্দিষ্ট জায়গার মধ্যে আছে ওটাকে বাঘ থাকছে। আমরা সবাইকে বলছি না সমস্ত বাঘে মানে জঙ্গলের ভিতরে আপনি যাবে না, এটা আমরা বলতে যাচ্ছি না। কোথায় কোথায় বাঘ যাচ্ছে ওই জায়গাতে আমরা অ্যাডভান্স ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি। শুধু ওখানে না যাওয়ার জন্য আমরা বারণ করছি শুধুমাত্র। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা।